নিজের স্ত্রীকে দেহ ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। 3 দিন পর শ্বশুর বাড়িতে ফিরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী গৃহবধূ, গ্রেফতার গুণধর স্বামী। 2009 সালে মেহমানপুর শেখপাড়ার বাসিন্দা আকরাম শেখ ও চট্টা কারবালার বাসিন্দা মিনু খাতুনের সঙ্গে বিবাহ হয়। বিবাহের বেশ কয়েক বছর পর থেকে অশান্তি শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে। এরপর স্বামী আকরাম শেখ দ্বিতীয় বিবাহ করে বাড়ি ভাড়ায় চলে যায়। প্রথম পক্ষের স্ত্রী মিনু খাতুন তার 2 সন্তানকে নিয়ে শ্বশুর বাড়িতে থাকতেন। এর মধ্যে প্রায়শই অশান্তি হতো। এরপর আচমকায় নিখোঁজ থাকে গৃহবধূ। পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজির পরেও খোঁজ মেলেনি। তার 3 দিন পর অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা গৃহবধূর পরিবারকে খবর দিলে তার শ্বশুর বাড়িতে এসে মেয়েকে উদ্ধার করে বিহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়। তার দেহ থেকে ব্লাড ভাঙতে থাকে। এর কারণে পুলিশের অভিযোগ ছাড়া হাসপাতালে ভর্তি নিতে অস্বীকার করে। ভোর রাতে তারা হাসপাতাল থেকে ফিরে শ্বশুর বাড়িতে মেয়েকে রেখে যায়। সকালে খবর পায় তার মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে। পরিবারের লোকজন আসার আগেই পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। মৃত গৃহবধূর পরিবার, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত স্বামীকে। ঘটনা কালকে পৌঁছে আমাদের 8টার সময় আমাদের ডাক করেছিল, 10টা ডাক করেছে। তোমার বোনের খুব শরীর খারাপ রাত্রিরে। হ্যাঁ, রাত 10টার সময় ডাক করেছে, তোমার বোনের খুব শরীর খারাপ। পাড়ার লোকরা ডাকার পরে আমরা গেলাম, বললে খুব অবস্থা খারাপ, বললে হেঁটে নিয়ে গিয়েছিল পৌরসভা হসপিটাল নিয়ে গিয়েছিল। আমরা গেলাম, এখানটা বললো বিদ্যাসাগর নিয়ে যেতে হবে। বিদ্যাসাগর বললে তোমার স্লিপ না হলে তোমার মুখে ভর্তি নেওয়া যাবে না। তা বলে আমার কী করলো, ভোর 4টার সময় 4:30টার সময় দিয়ে গেলাম। দেওয়ার পর বাড়ির লোকরা বললো তোমার সারা রাত জেগে আছো, তোমরা তোমার বাড়ি যান। আমি বলি না, আমি বাড়ি যাবো না। বাড়ির লোক তোমার গোটা 10 লোক নিয়ে এসো, নিয়ে এসে তোমার বোনকে বিচার করে নিয়ে তোমার বোনকে ঘরে তুলবো না। এই কথা বলে আমরা আসতে বলি। একটাই বাড়ির বউ ছিল, 4-5 জন দিয়ে নিয়েছিল। তারা বলার পরে আমার গেলাম, তারপর চাবিটা ওনার কাছে আমার দিতে চাইনি, ওকে চাবিটা নিল। নেওয়ার পরে আমি একটু শুয়ে পড়েছিলাম। 12টার সময় খবর আসছে যে তোমার বোন গলা দড়িতে মারা গিয়েছে। ঘটনা ঘটেছিল, আমাদের ফোন করেছিল, বোনকে পাওয়া যাচ্ছে না, যেরকম ওকে বাজি লাইনে বিক্রি করে দিয়েছে। ওদের বাড়ির লোক ফোন করেছিল আমাদের, যেরকম খুব অবস্থা খারাপ, আর তাড়াতাড়ি আসো। আমরা গিয়ে দেখছি, যাচ্ছিলাম, গিয়ে দেখছি অফিসার রয়েছে, সব রয়েছে। আমার গিয়েছি, গিয়ে ননদকে গিয়ে দেখছি হসপিটালে নিয়ে চলে গেছে। ইয়েতে আমরা সেখানে গিয়েছি, আমার ননদের সাথে কথা বলতে গেছি, সে কথা বলার অবস্থাই নেই। তারপরে তার কিছুক্ষণ পরে ও বলে আমাকে এরকম আমার বর এরকম বাজে লাইনে বিক্রি করে দিয়েছে। ওর বর, ওর দ্বিতীয় বউটা, হ্যাঁ দ্বিতীয় বউয়ের মা, বলে এই যে আমাকে বিক্রি করে দিয়েছে। দেওয়ার পর ওই বাজে লাইনে, বাজে লাইনে বিক্রি করে দিয়েছে। আমার উপর খুব অত্যাচার হয়েছে। দুবার পরে আমি অত্যাচার হওয়ার ফলে অসুস্থ হয়ে পড়েছি। দক্ষিণ 24 পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।